নমস্কার দর্শক বিন্দুরা, আমি হলাম সাগর। আপনারা দেখছেন কবুতর লাভার 100। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটা লফটে এসেছি, আপনারা তাদেরকে তাকে চেনেন, আপনারা ভিডিওতে দেখেছেন। তাদের বাড়িতে আমি হয়তো কোনোদিন আসিনি, আজকে তার বাড়িতে এসেছি। একদম বিশেষ বিশেষ যারা খেলা পায়রা কেনেন, ঠিক আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। সমস্ত ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকে যেই বাড়ি আমরা এসেছি সেটা হচ্ছে, থাক নাম এখন বলবো না, ভিডিওর মাধ্যমে যখন আমি পায়রাগুলো যখন দেখাবে তখন আপনাদের সেই দাদাকে দেখাবো যে সে কে দাদা, ঠিক আছে। আর আজকে শুধু বাজি পায়রা, কোনো কথা হবে না, শুধু বাজি পায়রা, কম প্রাইজের মধ্যে একদম ঝাঁক পায়রা পাবে। তো চলো দাদার সাথে কথা বলি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। এই যে হলো পায়রা, যে ব্যক্তির পায়রা সেই ব্যক্তির এখনো মুখ দেখাবো না, জাস্ট আপনাদের পায়রাগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব তল গরম, সব বাজি খাওয়া পায়রা, ঠিক আছে। একটাও বাজি ছাড়া কোনো পায়রা নেই, ঠিক আছে। এই যে আর এখানে আপনাদের খাঁচাগুলো দেখাচ্ছি এবং লবটা দেখতে পারেন কি সুন্দরভাবে লবটা করেছেন, কম খরচার মধ্যে। আপেলের পেটি যেগুলো পাওয়া যায়, আপেলের বা আমের পেটি, সেই সব দিয়ে পেটি তৈরি করা হয়েছে একদম সুন্দরভাবে। জিনিসটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে, কম পয়সায় কম খরচে এত সুন্দরভাবে খাঁচা তৈরি করা হয়েছে। এবং এখানে ব্রিডিং এবং বাচ্চাও করানো হয়, ঠিক আছে। তো যেই ব্যক্তির এই লফট, তাকে আমি একটু দেখাই, ঠিক আছে। এই যে হলো লফট, উপরের থেকে লাভ যে দেখো বালি পায়রা, এই যে নিচে লাভলো, এই যে পায়রাকে ডাকছে, দেখে নিক, তারপরে আমি কন্টিনিউ ভিডিও করব। এই যে হলো সেই ব্যক্তির পায়রা, ঠিক আছে। তো সেই ব্যক্তিকে আমি দেখাচ্ছি। এই যে সেই ব্যক্তি। দিবাঙ্গদা, কেমন আছো? ভালো, খুব ভালো তো? খুবই ভালো। আচ্ছা, আজকে পায়রার কালেকশন কি আছে? কালেকশন বলতে বাজি কালেকশন আছে মোটামুটি। বাজি কালেকশনই বলছি, উড়াই লাইনের কিছু পায়রা আছে, বাজি কালেকশন হ্যাঁ এরকমই আছে। তো ভিডিও করার আগে আমি প্রথম তো দীপঙ্কাদার কাছ থেকে আগে নাম্বার নেব, কেন পরে মনে থাকে না আমার। তো দীপঙ্কার আগে ফার্স্টে আপনার নাম্বার দাও। 6295 6295 2627 2627 14 এটাই নাম্বার। প্রথমত তোমরা নাম্বার নিয়েছো, ঠিক আছে। এরপরে আমি আপনাদের দাদার বাড়ির যে বাজি পায়রা, একদম যে কম প্রাইজের মধ্যে দীপঙ্কর দা দেয়, ঠিক আছে, সেই বাজি পায়রাগুলো আপনাদের দেখাবো। তো দীপঙ্কর দা, দেখাও বাজি পায়রাগুলো। এগুলো হচ্ছে সব বাজি পায়রা, সমস্ত এই যে দেখতে পাচ্ছ সব বাজি পায়রা, একটাও কোনো বাজি ছাড়া নেই, সব বাজি পায়রা। এই যে এই দেখো দিবঙ্কর দা, এই বাজি, এই দেখো বাজি শুধু দেখো উঠেছে, দাপ একটা খেললো, কোনো ব্যাপার না, আরও আছে, আরও এই বাজি পায়রা আরও আছে। দেখাও দা এটা। এই যে আর একটা, এই যে তুলে দিল, এই দেখো এ তো সবে শুরু, ঠিক আছে। আরও আছে বাজি পায়রা যেগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখো দীপঙ্করদার বাড়ি বাজি পায়রা কোনো অভাব নেই, ঠিক আছে। আর যারা নিতে চান অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। হ্যাঁ, তাই দেখছি। হ্যাঁ, এটা ফুলশিরা নট, তো একজন কালার করে দিয়েছিল ধরে পায়রাটা, এই যে সাদা বেরোচ্ছে, এটা ফুলশিরা নট। আচ্ছা, পুরোই সাদা পায়রাটা, চোখ সাদা, লং সাইজে। নাও দেখো, দপ সুন্দর, এত সুন্দর খেলা, পুরো একদম নিত্য নতুন আইটেম, সব নিত্য নতুন আইটেম। একটা বালি মাটি দেখুন, বালি মাটি, বাহ, ও সুন্দর একদম, সব লেভেলের পায়রা, কি বলবো। আজকে আমি যে দীপঙ্কর দার বাড়ি এসে ভিডিও করার সুযোগ পাচ্ছি, এই সুযোগটা আমি কবে যে পাবো সেটাই ভাবছিলাম, কবে পাবো, তো আজকে পেয়েছি। আচ্ছা, বালির জোড়ার প্রাইস কি আছে দাদা? প্রাইস বলতে এক একটা পায়রা তো এক এক রকম দাম হয় না, তাও নরমাল ওরা খেলা হলে 1600, 1400, 1500, 2000। বালির
হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, কোয়ালিটি অনুযায়ী। 2000 এর মধ্যেও আসে যদি ওরা খেলা পায়রা হয়। আচ্ছা। আর যদি নিচে খেলা পায়রা হয় 3000, 3500, 4000 লাস্ট। আচ্ছা, আপনারা শুনতে পেয়েছেন বালির প্রাইসটা কিরকম, ঠিক আছে। আপনারা অনেক লোকে কমেন্ট করেন যে বালির প্রাইস কি আছে, বালির প্রাইস কি আছে। তো বালির প্রাইস নানা রকমের প্রাইস, ঠিক আছে। যেরকম উড়া খেলা, উপরে যদি উড়া খেলা থাকে সেই প্রাইসগুলো আলাদা। আমার ঘরের পায়রা, এটা সেলের জন্য না, জাস্ট শো দেখানো। আচ্ছা। একটা মাদি পায়রা এটা। হ্যাঁ। এই একটা লেজ দুটো সাদা কাঠি। হ্যাঁ। এই যে মাদি। আচ্ছা। এর বাচ্চা সেল আছে, যদি কারোর লাগে আমি দিতে পারবো। আচ্ছা। ওয়াও ওয়াও, যাকে বলে ওয়াও ওয়াও ওয়াও, ওটাই ওয়াও। জায়গায় দাঁড়িয়ে প্রায় 10-12টা, ঠিক আছে। মানে এইসব অমায়িক খেলা তো আশা করি আমি কোথাও দেখিনি। আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে, ঠিক আছে, এই অমায়িক খেলা দেখে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যারা পায়রা প্রেমিক যারা দেখতে পাচ্ছে না তাদেরকে একটু শেয়ার করবেন, ঠিক আছে। আর দীপঙ্কর দাকে তো সবাই চেনো। এই যে আর একটা বালি পায়রা, কোয়ালিটিটা দেখো, ওয়াও পর। তো এই যে দীপঙ্কর দা তুলে দিল, বাও বাও বাও, সুন্দর, কি সুন্দর করে খেলা এগুলো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ধাপধুপ করে খেলেই যাচ্ছে। আচ্ছা, এমনি তল গরমের দাম কি আছে দাদা? তল গরম বলতে 1200-1300 থেকে স্টার্ট। আচ্ছা। মানে যেমন কোয়ালিটি সেরকম, যেমন বাজি বা যেমন খেলা। লাস্ট হাই দাম কি আছে? হাই দাম বলতে 3000-4000 অব্দিও আছে, 2000 টাকা পিস। আচ্ছা, সেগুলো তল গরম। হ্যাঁ, তো আর একটা সেলের মধ্যে আছে, তো একটা ভাইকে দিয়েছিলাম, অনেকেই জানে হয়তো, যারা আমার চেনে। হুম। তো এই যে, হ্যাঁ, এই তুড়িবাজটা, তো এটা সেলের মতো আছে। তো ওই ভাইয়ের একটা মাদিটা হারানোর ফলে তো নটটা আবার দিয়ে গিয়েছে। তা এটাকে দেখাবে নাকি? হ্যাঁ, এটা দেখাচ্ছি, দেখুন। এই তুড়িবাজ নটটা যদি কারোর লাগে কন্টাক্ট করতে পারেন। ও সুন্দর আইস কোয়ালিটি। আসো রোদ্রে আসো। আচ্ছা, সুন্দর সুন্দর ঝিকমিক করছে আইস কোয়ালিটিটা, দেখো। মনিটা দেখুন, এই দেখো, অমাইক। এই যে ডানাটা, এই যে ডানা, দেখুন এর পাগলামিটা দেখুন। পাগলামি চালু হবে। এই দেখো তুড়িবাজ, পাগলামিটা শুরু হয়ে এই গেছে। যে এই যে। চলো চলো এটার প্রাইস কি আছে, সিঙ্গেল প্রাইস দাদা? সিঙ্গেল প্রাইস এটা 2000 টাকা। 2000 টাকা সিঙ্গেল প্রাইস, ওয়াও, তাও কম। এরকম পায়রা এই যে আমি, এই পায়রা যদি তুড়িবাজ বাংলাদেশ থেকে কেউ আনতে যায় 5000-6000 এর নিচে কেউ দিতে পারবে না। আচ্ছা। ঠিক আছে, কারণ এই তুড়িবাজগুলো একমাত্র বাংলাদেশে বেশি পাওয়া যায়। আচ্ছা। তো এখান থেকে দেওয়া মানে, তো আমি 2000 টাকা বলেছি। তো এর কমে হয়তো কেউ দিতে পারবে না, ঠিক আছে, কারণ বাংলাদেশ থেকে কেউ একটা মাল বের করলে 3000-3500 একটা পিসের দাম নেবে। আচ্ছা। সেই জায়গায় আমি একটার দাম 2000 টাকা বলছি। যদি কোনো দাদা ভাই দরকার হয়ে থাকে তো কন্ট্যাক্ট করতে পারে। সাইজটা দেখুন, পায়রাটা যথেষ্ট খুবই long আছে। সুন্দর। ঠিক আছে, আচ্ছা। অসাধারণ অসাধারণ, আমি তো বলছি ওয়াও। এবার যে পাবলিক তারা কি ভাবছে কি, এই যে দুটো দেখুন, একই চোখের, হ্যাঁ একই দুটো, একটা সেট, পুরো সেটিং পেয়ারের দুটো, সবুজ নরমাদি, হ্যাঁ, পুরো সেটিং পেয়ার, দুটোই খেলা ভালো খেলা। এটার পেয়ারের দাম কি আছে? দাম এই দুটো 1500 টাকা। 1500 টাকা দাম আছে। ওরা দুটো সুন্দর বাজি, নিচে বাজি একদম, আচ্ছা। দুটোই একই গেটআপের দুটোই। হুম। এই যে নরমাদি, যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ঝপাঝপ নিচে করে। আছে বালি। আচ্ছা, এই দুটো 3500 টাকা, দুটোই নিচে বাজি দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ। এই সামনেরটা মাদি, পিছনেরটা নর। আচ্ছা, পিছনের পায়রাটা দেখাও। এই হলো নর। হ্যাঁ, ওয়াও, অমাইক কালার। প্লাস এখানে আছে, এই পাশেও আছে, তাই তো? এই যে বিস্কুট ঝুটি। এই যে বিস্কুট ঝুটি। হ্যাঁ, বিস্কুট ঝুটি খুবই রিয়ার কালেকশন, এটা মাদি পায়রা। আচ্ছা। তো আর কি আছে, আর ওই যে বালি আছে একটা নর, ওটার খুব সুন্দর খেলা। এই যে বালি নর, তাই তো? হ্যাঁ, আমি দেখাচ্ছি খেলাটা, দেখো। আর এই একটা সাদা সবুজ মাদি। এটাও খেলা আছে, তাই তো? হ্যাঁ, ওটারও খেলা আছে। আচ্ছা আচ্ছা, এই যে কালারটা খুবই সুন্দর পায়রাটা। ওয়াও। এই যে বাজিটা, হ্যাঁ, হাতেতে মারলে এবার দেখতে পারিনি, দেখতে পাইনি। এটা কি কি কার্যকর রে? ওয়াও, ওয়াও ওয়াও। আরেকবার। আচ্ছা, পাগলা পাগলা আসো। ওয়াও, ওয়াও। আমি ধরে নিলাম। তো এই হচ্ছে বাজি। এটা কি তুড়িবাজের মতন বাজি তো? হ্যাঁ, তুড়িবাজের মতোই বাজি। এর প্রাইস কি আছে? এই প্রাইস হচ্ছে যে 2200 টাকা। 2200 টাকা সিঙ্গেল পিস। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গেল পিস 2200 টাকা ভাই। ওমাইক খেলা, মানে কি বলবো, স্ট্যান্ডিংটা দেখতে পারো আপনারা। এই হলো স্ট্যান্ডিং, পায়রাটা যেভাবে খেললো
আমার হিসেবে তো এগুলো খেলা আছে, হয়তো নতুন পায়রা এগুলো অতটা মানে গড়ানো না, দাঁড়িয়ে খেলা, এই জন্য এইগুলো? এগুলো দেখাতে পারলাম না, but আচ্ছা কেউ নিতে চাইলে আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দেবে। এই দেখো এই দেখো তো পায়রা, ওয়াও Wow. বসে গেল। খুবই সুন্দর কোয়ালিটি দেখলাম, একটা পায়রা দেখলাম, বাও, মানে নিচে তুড়িবাজের মতন খেললো, বালি পায়রা। এই যে খুবই সুন্দর। আর দাদা কিছু মানে উল্টো পাল্টা একটু ব্যবসাদাররা করছে, এটা কি কারণ মানে বুঝলাম না আমি। উল্টো পাল্টা বলতে কিছু লোক করছে, যেমন হয়তো দুটোই ছেলে পায়রা দিচ্ছে, দিয়ে বলছে জোড়া, এরকম অনেক শুনতে হচ্ছে, যেহেতু আমরা তলগম বিক্রেতা। তো যে দাদা ভাইরা যেখান থেকে দেখছো বা যাদের নেওয়ার ইচ্ছা আছে, তো যাচাই করে নিন প্রথম কথা। এবার যদি এদিক ওদিক হয় তাকে বলুন যে পায়রা যদি আমার এদিক ওদিক হয় আমার এক্সচেঞ্জ করে দিতে হবে, সেইভাবে কথা বলে তারপরে নিন। কারণ আমরা এটা করে থাকি, কারণ পায়রা প্রবলেম হলে দিতেই পারে। পাখি জিনিস কোনো গ্যারান্টি নেই, আচ্ছা। আজকে একটা মানুষের গ্যারান্টি নেই, হুম। তো পাখি জিনিসের কি গ্যারান্টি? তো আমরা যেহেতু জিনিসটা বুঝি, যদি এদিক ওদিক হয়ে থাকে তো আমরা সেটা এক্সচেঞ্জ করে দেবো। আচ্ছা। বা যার অন্য ব্যবসায়ীর কাছ থেকে নিতে গেলে সেম প্রবলেম, মানে সেটা যাচাই করে নেওয়া, যাতে এরকম সমস্যাগুলো না হয়। আপনারা শুনতে পেয়েছেন। কিছুদিন রিসেন্টলি, কিছুদিন 4-5 দিনের কথা, ঠিক আছে, এক দাদা পায়রা নিয়েছে, সে পায়রা নিয়ে দুটোই নর বেরিয়ে গেছে, সে পায়রা এখন নাকি সেই ব্যবসাদার ফেরত নেবে না, ঠিক আছে। তো সেই কারণে এই জিনিসটা আমরা জানাইয়ে দিলাম যে পায়রাগুলো যেগুলো নেবে, ঠিক আছে, সেগুলো একটু যাচাই করে নেবেন, সাবধানে নেবেন, ঠিক আছে, যেহেতু পরবর্তীকালে আপনারা পয়সা দিয়ে নেবেন পায়রাগুলো, তো আপনারা যাচাই করে নেবেন এইসব জিনিস, যাতে পরে তোমাদের লোকসানটা না হয়, ঠিক আছে। তো আমি আরেকবার আমি দাদার লবটা দেখাবো। আপনারা বাজির পায়রা দেখলেন, এই হলো খাঁচা। দাদার কাছে রাজশাহী থেকে চালু করে যত রকমের বাজির পায়রা আছে, সমস্ত রকমের বাজি পায়রা আছে। এবার আপনাদের একটা খাঁচার ইয়ে দেখাচ্ছি, কেস দেখাচ্ছি যে কিরকম, ঠিক আছে। এই দেখো খোপটা বেশি বড় না, ঠিক আছে। এই যে মানে কম খরচার মধ্যে আপেলের পেটিতে যে সুন্দর করে বানানো হয়েছে, আমি আশা করি আপনারাও এইভাবে দেখে আপনারাও বানাতে পারবেন কম প্রাইসের মধ্যে, ঠিক আছে। এই যে এই যে তো দীপঙ্কর দা, আজকে আমরা আসলাম তোমার কাছে, তো তোমার কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো ভাই। কোথায় 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 মুখটা কোথায়? এইটা খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো লেগেছে। এই সেটটা দাদা এখন চলো ভিডিও করছে, আর আমার সঙ্গে এসছে শুভঙ্কর দা। শুভঙ্কর দা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে জায়গাটা এসে। আর মেন কথা হচ্ছে কি, মানে এত পরিমাণে খেলা, সব জায়গায় যেটা ধরি সেটাই খেলা করে, মানে মাথা নষ্ট করার মতন কেস, ঠিক আছে। এবার যা মনে হচ্ছে মানে এখানে মানে হাতে তৈরি করেছে এরকম ব্যাপার, যে এটা ধরি ওটাও খেলা করে, ওটা ধরি ওটাও খেলা করে, মানে মাথা নষ্ট করা, এর থেকে মানে এরকম কোথাও দেখিনি। আর এখানে অবশ্যই তোমার পুরো ফুল গ্যারান্টি আছে, এখান থেকে তুমি যে কবুতরটাই নেবে পুরো ফুল গ্যারান্টি। এখানে তুমি যেটা নেবে, তলগরম, বালি, রাজশাহী যা নেবে, তোমার যেটা নেওয়ার ইচ্ছা হবে সেখানে ফুল গ্যারান্টি, গ্যারান্টি সেভাবে দেওয়া হবে। এবার পায়রাটা তোমরা বাড়িতে ভালোভাবে যদি যত্ন করে রাখো তাহলে কোনো প্রবলেম নেই, দুটো নর হয়ে গেলে কোনো ব্যাপার না, নিয়ে আসবে, এক্সচেঞ্জ করে দেওয়া হবে। এবার যদি পায়রাটা তোমরা বাড়ি নিয়ে যাও, বাড়ি নেওয়ার পরে যদি পায়রাটা তোমরা একটু অসুস্থ করে ফেলো, তখন বলে দাদা পায়রাটা আমার অসুস্থ হয়ে গেছে, সেখানে আমরা দায়ী না, কিন্তু সেখানে আমরা দায়ী না। এবার তোমরা পায়রাটা তোমাদের যত্ন সহকারে দেখিয়ে দেওয়া হচ্ছে, পায়রা সুস্থ পায়রা দেখিয়ে দেওয়া হচ্ছে, তারপর তোমার বাড়ি যেয়ে যদি অসুস্থ হয়ে যায় তো দিনের দিন চেঞ্জ করে দেওয়া হয়। তুমি 2-4 দিন পাখিটাকে বাড়ি রাখলে, ঠিকভাবে যত্ন করলে না, তারপরে সে পাখিটা অসুস্থ মানে দেখাচ্ছে, তখন যদি তুমি পাখিটাকে ব্যাক নিয়ে আসো, বলো দাদা আমার পায়রাটা খুব খারাপ। তো এরকম হয়ে থাকছে। 2 দিন আগে ঘটনা আমার এটা। তো পায়রাটা নিয়ে গেল, পায়রাটা যখন অসুস্থ হয়ে গেছে তখন সে রিটার্ন করতে চাইছে, আগে রিটার্ন করেনি। অসুস্থ হওয়ার পরে ফোন করছে, দাদা পায়রাটা আমার অসুস্থ, অসুস্থ বলছে না, মানে আমার পায়রাটা প্রবলেম হয়েছে, খেলছে না, এটা ওটা, তো পায়রাটা পাল্টে দেবো। ঠিক আছে ভাই নিয়ে আসো, যদি না খেলে আমি পাল্টে দেবো। হাতে ধরে দেখি 25 গ্রামও ওজন নেই তার। তাকে আমি বললাম ভাই এরকম করলে কে দেখবে? বলছে দেখো আমরা পায়রা সম্বন্ধে বুঝি না, তার জন্য এরকম হয়েছে। আদেও না, পায়রাটার রোগ হয়ে গেছে বলে সে পাল্টাতে এসছে। তো এইগুলো দাদা কেউ করো না, ঠিক আছে। এটা আমাদের খুবই হ্যারাসমেন্ট হতে হয়, এর জন্য প্রচন্ড লস হয় আমাদের। তো এগুলো প্লিজ কেউ যদি না করো আমরা খুশি হতাম, এই আর কি। হ্যাঁ, বাস্তবে এটা মানে কারোর কাছে এটা করা সম্ভব না, কারণ একটা পাখি, একটা পাখির কতটুকুই থাকে, সুস্থভাবে রাখলে সেই পাখিটা অবশ্যই ভালো থাকবে। এবার সেটা যদি অসুস্থভাবে যদি সেটা নিয়ে আসো ব্যাপারীদের কাছে, ব্যাপারীরা সেটা তখন ব্যাপারে রাগ করবে, ব্যাপারীদের মন খারাপ হবে, যে একটা পাখি ভেবেছিলাম ক টাকা লাভ থাকে, সেখানে ক টাকা লাভ হবে, সেখান থেকে তোমরা যদি সেই পাখিটা খারাপ করে নিয়ে এসে আবার একটা পাখি নিয়ে যাও, তখন তারা অবশ্যই, তার মানে ব্যাপারীদের অবশ্যই খারাপ লাগার কথা। এবার হ্যাঁ, সেখানে পায়রাটা তোমার যদি মনে হয় যে না আমার এই পায়রাটা পছন্দ হচ্ছে না, তুমি পায়রাটা নিয়ে দেখে পছন্দ না, তখনই বলে দাদা আমার পায়রাটা পছন্দ না, আমাকে এটা এক্সচেঞ্জ করে দাও। হ্যাঁ, তখন তোমাকে পায়রাটা এক্সচেঞ্জ করে তুমি অন্য একটা পায়রা নিয়ে গেলে, সেটা যেরকম দাম মূল্য সেই মূল্যটা দিয়ে নিয়ে গেলে, এইভাবেই করো, ঠিক আছে।
আচ্ছা, তা- পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন, কি বিষয় কি বৃত্তান্ত সমস্ত রকমের আপনারা বুঝতে পারলেন, কিন্তু অনুরোধ করে আপনাদের একটাই কথা বলা হচ্ছে যে আপনারা পায়রা কিনবেন যখন, তখন দেখে কিনে নিয়ে যাবেন। যদি পায়রা কোনো অসুস্থ থাকে আপনারা ডাইরেক্টলি আমাদের সামনাসামনি বলবেন, কিন্তু পরে নিয়ে যাওয়ার পরে 10 দিন 12 দিন পরে গিয়ে বলবা দাদা আমার পায়রা অসুস্থ হয়ে গেছে, তোমরা আমার পায়রা অসুস্থ দিয়েছো। দাদা আমরা পায়রা অসুস্থ কাউকেই দিই না, ঠিক আছে? আমরা সব পায়রা চেক করে তারপরেই আপনাদের কাস্টমারদের হাতে আমরা তুলে দিই। যদি সেই পায়রা অসুস্থ থাকে তাহলে সেইটা আমরা ঠিক করে একদম সুস্থ করে তারপরে আমরা মানে ফুল ট্রিটমেন্ট করে তাকে তারপরেই আমরা বিক্রি করি, ঠিক আছে? আর যেহেতু দীপঙ্করদার কথা শুনলে, আর দীপঙ্করদার কাছ থেকে পায়রা নেবে, ঠিক আছে, একদম মন খুলে পায়রা নেবে, কোনো মানে ফেক বেক কোনো কিছুই না। অনেক রকমের কথা বলছে, সেটা আমি শুনতে পেয়েছি, ঠিক আছে? জাস্ট ওইসব কিছুই না, মানুষকে নিচে লেভেল করতে হবে কীভাবে সেটা সবাই তৈরি করার জন্য বসে থাকে, ঠিক আছে? তো সেই সব বিষয় না, আপনারা মন থেকে মানে পায়রাগুলো নিয়ে যাবে। দীপঙ্করদার কাছে কোনো রোগালা বা কোনো পায়রা পাবে না, ঠিক আছে? কিন্তু আপনারা যদি দূরি বাড়ি হয়ে থাকে, ঠিক আছে, আপনারা একটাই কাজ করবেন, সবার প্রথম তো যে পায়রাটা পছন্দ হবে অ্যাডভান্স করবেন। আর অ্যাডভান্স ছাড়া এখন কোনো কাজ করছে না কেউ, ঠিক আছে? যেহেতু এত চিটিং হওয়ার পরে তারপরে আর মানে অ্যাডভান্স ছাড়া কেউ কাজ করতে চাচ্ছে না, ঠিক আছে? তো যদি আর একটা পায়রা দেখানো হয়নি সবার উদ্দেশ্যে, এই রাজশাহী মাদিটা, আচ্ছা দেখাও এটা, এই ঝুটি মাদি রাজশাহী। একটু চোখটা দেখাও এর। এই যে পুরোটাই সাদা, ঝুটিটা বেশ খুব সুন্দর। আরো আছে বাট ওরা তারে চলে গেছে, হ্যাঁ। হয়তো আমি দেখাতে পারতাম। হুম। এই মাদিটা দেখুন, এটা বাজি মারবে। বাও, মাদি পায়রা ওটা, এরকম রাজশাহী পাওয়া যায়, যদি কারোর লাগে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা। তো যাই হোক, এখানে ভিডিওটা আমরা শেষ করে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আরও একটা ভিডিও নিয়ে আসবো দীপঙ্করদার বাড়িতে, কিন্তু এখন না, পরবর্তীকালে। আর দীপঙ্করদার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাও তাদের এটা কি পায়রা? এটা জাক তল গরম। আচ্ছা, জ্যাক তল গরম। ওটা আমার শখের পায়রা বলে একটু সবার দেখিয়ে দিলাম যে দেখো এটা আমার কেমন। আচ্ছা, ওই যে বন্ধুরা বলো যে পায়রাটা কেমন হবে, জাক নটটা জ্যাক নটটা এটা কেমন হতে পারে, যারা এই পায়রা সম্বন্ধে বোঝে একটু জানিও যে জাক নটটা কেমন হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপকে জয়েন করেনি দীপঙ্করদার আর আমার, তো তাড়াতাড়ি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আমার আছে। যে নাম্বারটা আছে, যদি আমার গ্রুপে সড়কবাজি সেলে যদি কেউ অ্যাড হতে চাও, তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা অ্যাড হয়ে যেতে পারো। আর সেভাবে যদি না পারো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকেও আপনারা জয়েন করতে পারেন। আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে, সেটা আছে একটা কবুতর লাভার 100 আর বেঙ্গল পিজন লাভার। এই দুটো চ্যানেলে তোমরা সবার তাড়াতাড়ি যাও আর ভাইটাকে সাবস্ক্রাইব একটু করে দাও। বেশি বেশি করে সাপোর্ট করো। ভাইটা মানে সাপোর্ট না করলে উঠতে পারবে না। ভাইটা তোমাদের আছে সবকিছু। একটা লাইক তো অবশ্যই করবা, প্লাস সাবস্ক্রাইব আর শেয়ার, এই তিনটা জিনিস প্লিজ তোমরা মন দিয়ে এই করো। দীপঙ্কর দাই একমাত্র এই ভাইয়ের মানে ব্যাপারটা বুঝতে পারে, ঠিক আছে? আর বাকি সব বোঝা বুঝি না, যথেষ্ট ভালো ছেলে ও, ঠিক আছে? জানি না কে কি ভাবে, বাট ও খুবই ভালো ছেলে। তো সবার উদ্দেশ্যে এটাই বলা দরকার আমার। তো যারা আমাকে ভালোবাসো, ভাইটাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। থ্যাংক ইউ দীপঙ্কর দা। তো যাই হোক, আর এই দাদার চ্যানেল আছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। সবাইকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। আমার বেঙ্গল link পিজন লাভার। আর আমার চ্যানেলের উপরে ট্যাগ করা থাকবে, ঠিক আছে? ওখানে ক্লিক করবে, ডাইরেক্ট চ্যানেলে চলে যাবে দাদার, ঠিক আছে? তো ওখানে গিয়ে ঢপ করে একদম মানে সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, 100-200 সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, আর আমার নামে একটা কমেন্ট করে দিয়ে আসবে নিচে, ঠিক আছে? যাতে দাদা বুঝতে পারে দাদা এখনো সন্দেহ করে যে সাবস্ক্রাইবার কার হচ্ছে। তো যাই হোক, আবার তো বলো সৌগেতা বলো। এখন টাটা বাই বাই। টাটা বাই বাই। তো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিও, এরকম নতুন নিত্য ভিডিও আসতে থাকবে। তো চলো বাই বাই।